21শে জুলাই শহরের যান নিয়ন্ত্রণে দক্ষতার ছাপ রাখল পুলিশ। তৃণমূলের শহীদ দিবসে মহা মিছিলের কর্মসূচির দিনে মোটের উপর শহরে যান চলাচল স্বাভাবিক। গতি কম হলেও ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে হাঁসফাঁসের ছবি উধাও। যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের ভূমিকায় দরাজ সার্টিফিকেট দিল হাইকোর্ট। বিগত বছরগুলির তুলনায় এবার 21শে জুলাই অনেকটাই আলাদা। 26এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ শহীদ সমাবেশ। এদিকে এবারই 21শে জুলাই শাসক দলের মহামিছিলকে একাধিক শর্তে বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শহর জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ ছিল কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। তবে সেই কঠিন পরীক্ষায় ফুল মার্কস পেয়েই পাশ করল তারা। ভূয়সী প্রশংসা এসেছে হাইকোর্টের বিচারপতির তরফেও। 21শে জুলাইয়ের রাস্তায় সেই অর্থে তেমন কোনো যানজট চোখে পড়ল না, থাকলেও বড়জোর মিনিট 5-এর মতো আটকে থাকার পরই এগোলো গাড়ি। কাজ সহজ না হলেও পরিকল্পনা করেই শেষ হাসি হাসল কলকাতা পুলিশ। 21-এর সমাবেশে যখন শহর জুড়ে একের পর এক মিছিল, যার প্রত্যেকটির অভিমুখ ধর্মতলা, তখন ধর্মতলা এবং তার আশেপাশের সামান্য এলাকা বাদ দিলে বাকি কলকাতায় গাড়ির চাকা গড়ালো মোটের ওপর স্বাভাবিক ছন্দে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সকাল 9টা থেকে 11টা শহরের কোনো রাস্তায় মিছিল করা যাবে না। নির্দেশ মেনে শিয়ালদা স্টেশনে ক্যাম্প থেকে দফায় দফায় মাইকিং করে তৃণমূল নেতাদের সে কথা মনে করিয়ে দিল পুলিশ। সকাল 9টা থেকে 11টা অবধি মাননীয় হাইকোর্টের নির্দেশে কোনো মিছিল করা যাবে না। তারা 11টার পরে এখান থেকে বেরোবেন, অথবা নিজেদের মতো নিজেদের বেরিয়ে যান। কোনো রকম স্লোগানিং বা মিছিল করা যাবে না। সকালে এজলাসে বসে রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, আমি তো বরাবর বলি কলকাতা পুলিশের উপর আমার ভরসা আছে। সপ্তাহের প্রথম কাজের দিনে গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষের সামান্য দেরি হলো ঠিকই। অন্য দিনের মতো গাড়ির গতি না থাকলেও শহরের কোনো অংশেই ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে বসে হাঁসফাঁসের দৃশ্য দেখা গেল না। 21শে জুলাই তৃণমূলের মহা মিছিলে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে পারদর্শিতা দেখালো কলকাতা পুলিশ। অয়ন ঘোষাল, অন্নবাংশ নিয়োগী, অর্পদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।